নমস্কার। আজকে আমি চলে এলাম, আমি রীনা মণ্ডল, আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরার জন্য এবং আপনাদের সামনে শেয়ার করার জন্য। দেখুন, সমাজের যা অবস্থা হচ্ছে, দিন দিন দেখবেন আমাদের সমাজ আবার সেই 30 বছর আগের ফিরে যাচ্ছে। কারণ সেই সময় দেখবেন আমাদের গ্যাস সিলিন্ডার বলে কিচ্ছু ছিল না। আমরা উনুন, ঘুঁটো, কয়লা, কেরোসিন তেল এগুলো দিয়ে উনান ধরাতাম। অনেকে খড়ি দিয়ে রান্না করতেন, অনেকে কেরোসিন তেল দিয়ে রান্না করতেন। তবে সেই যুগটা মনে হয় ভালোই ছিল। এত মানুষের শরীর খারাপ হতো না। কারণ উনানে রান্না করা খুব একটা ভালো জিনিস। উনানে রান্না খাওয়াটাও ভালো জিনিস। সেটা আমাদের হয়তো 25-30 বছর আগে ছিল। কিন্তু আস্তে আস্তে দিন 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 মানুষ মানে স্বভাবে পরিণত হলো। মানুষ অলস হয়ে গেল। মানুষ পেয়ে গেল গ্যাস। গ্যাস উপর মহলে যারা ছিল তারা গ্যাস ব্যবহার করত। তারপরে আস্তে আস্তে মধ্যবিত্তরা পেল, তারপর নিম্ন শ্রেণীরাও পেল গ্যাস। সবাই খড়ি ছেড়ে দিয়ে, কেরোসিন ছেড়ে দিয়ে ধরল গ্যাস দিয়ে রান্না করা। গ্যাস দিয়ে যখন রান্না করার অভ্যাসটা তৈরি হয়ে গেল, তখন আমাদের গ্যাস সিলিন্ডার আমাদের কাছে আজকে 26 সাল হারিয়ে গেল। গ্যাস সিলিন্ডার বলতে গেলে আমাদের বাংলাতে হারিয়ে গেল। তবে শুনেছি যারা পাওয়ার তারা ঠিক পাচ্ছে লাইন মতন, কিন্তু ঠকে গেছে কিছু কিছু মধ্যবিত্ত, কিছু কিছু নিম্ন শ্রেণীর মানুষরা। এরা সমাজে সব দিকেই অসুবিধেতে ভুগছে, নিম্ন শ্রেণী আর মধ্যবিত্ত। আপনারা সুযোগ দিয়েছিলেন সবাইকে গ্যাস ব্যবহার করার জন্য, সেখানে আপনি সাবসিডি দিয়ে সবাইকে গ্যাস সিলিন্ডার ব্যবহার করানো শিখাইছেন। তবুও আজ সেই গ্যাস সিলিন্ডার আমরা পাচ্ছি না। তার ফলে আমাদের আবার 25-30 বছর আগে ফিরে যেতে হবে, যেখানে উনুন, যেখানে কয়লার উনুন, খড়ির উনুন, কেরোসিন ব্যবহার করতে হবে। কেরোসিন যে ব্যবহার করবেন, কেরোসিন তো একদমই উঠে গেছে, সেটা পাওয়া যায় না। এরপরে দেখবেন মানুষ যখন গ্যাস ছেড়ে খড়ির উনুনে রান্না করবে, তখন দেখবেন খড়ির দামও বেড়ে গেছে। আজকাল সমাজে এগুলো কি ধরনের জিনিস হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। এখানে কার দোষ কার দোষ নেই কিছুই বোঝা যায় না রাজনৈতিক মহলে। তবে আমি আজকে একটা কথা বলতে চাই, যারা আমাদের কেন্দ্রীয় বা বিজেপির লোকেরা বা যারা আছেন আমাদের নেতারা, তারা আমাদের নারীদের সম্মান দিন। আমি অনুরোধ করব আমাদের নারীদের আপনারা সম্মান দিন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেও একজন নারী। আপনাদের বিজেপির নেতারা দু একজন মমতাকে নানা রকম ধুমকি দেখাচ্ছেন, নানা রকম ভাবে বাজে কথা বলছেন। এটা একটা নারীকে বলা সম্ভব নয়। আপনারা একটা নারীকে ধুমকি দেখাচ্ছেন। আপনারা তো সবকিছুই পারেন করতে, সবাই জানে এটা। আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। তবে দেখুন না, আর তো বেশি দিন নেই, কে জিতে কে হারে। কারণ আমরা যাকে জিতাই বা যাকে হারাই সেটা হচ্ছে জনগণ। জনগণই পারবে আপনাদেরকে জিতাতে এবং হারাতে। আপনারা নানা রকম রণকৌশল করছেন, একের পর এক বাংলাতে নানা রকম জিনিস আনছেন, আইন কানুন পুলিশদের ট্রান্সফার করে দিচ্ছেন, নানা রকম এসআইআর ফর্ম করলেন, গ্যাস নেই। আজকে আপনারা যদি এরকম রেষারেষি না করে একজনের প্রতি আরেকজন যদি
গালিগালাজ নিন্দা না করে জনগণকে বাঁচার রাস্তা দেখাতেন। জনগণ নানা অশান্তিতে পড়ে আছে। SIR ফর্ম দিয়েছেন, সেটার এখনো যারা বৈধ ভোটার তারা এখনো নাম উঠাতে পারেনি। তাদের মাথায় চিন্তা যে 23শে এপ্রিল আমাদের ভোট, তাদের নাম উঠবে কিনা সেগুলো ব্যবস্থা করুন। আমাদের বাংলাতে গ্যাস অনেকের ঘরে নেই, অনেকে এখন উনুন ধরাচ্ছে, অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে, সেগুলোর ব্যবস্থা করুন। এরকম নানা রকম আমাদের বাংলাতে অসুবিধে, আর নানা রকম বাংলাতে অসুবিধে করা হচ্ছে। এই জন্য বাংলার জনগণ একদম অস্থির হয়ে গেছেন। তারা কোথায় পালিয়ে যাবেন, কিভাবে থাকবেন, কিভাবে খাবেন, কি করে জোগাড় করবেন। আজকাল বাজারে যাবেন, সবজির দামও অনেক। একটা আপনি বেগুন কিনতে যাবেন, 70-80 টাকা করে কিলো বেগুন। মানুষ সবজি, চাল, ডাল, তেল খেয়ে বেঁচে থাকেন, সেটাও ঠিক মতন তারা কিনতে পারেন না। আজকাল দেখবেন আমাদের শিলিগুড়িতে বিশেষ করে গাড়ি ঘোড়া কমে গেছে, কারণ পেট্রোলের দামও বেড়ে যাচ্ছে, গ্যাস তো পাওয়া যাচ্ছেই না। নানা রকম এরকম আমাদের সমাজে কাহিনী, সমাজের মানুষ বা আমাদের বাংলার মানুষ খুব চিন্তায় আছেন। কাকে বাংলাতে আনবেন আর কাকে ছেড়ে দেবেন ভেবে কুল পাচ্ছে না। কে বেশি করবেন, কে কম করবেন, এই লোভটা তো আমাদের জনগণের আছে। আপনারা অনেক কিছু করতে পারেন, আপনারা কেন্দ্রে আছেন, তবুও আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বাংলাকে দেখুন। বাংলার জনগণ তো আপনাদের কাছে দোষ করেনি। আপনারা বাংলার জনগণকে যেইভাবে করবেন, যেইভাবে সাহায্য করবেন, আপনারা সেরকমই পাবেন। কারণ আপনাদের জেতার হারার পেছনে একমাত্র জনগণই আছে, তাই না? নমস্কার।